ওয়েলকাম খাঁটি বাঙালি পরিবারে আমার ইউটিউবের সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু বানাচ্ছি আমি হচ্ছে কেক, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমাদেরকে আমি দেখানো শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ঘরের তৈরি কেক নিজে হাতে বানিয়ে খেতে, সেটা যেরকমই হোক, খুবই ভালো লাগবে। তো তার জন্য কিন্তু আমি মিক্সিতে হচ্ছে চিনিটাকে গুঁড়ো করে ভালো করে নিয়েছি, আর একটা ডিম দিয়েছি তার মধ্যে। কিন্তু চিনি আর ডিমটা ভালো করে আমি এবার হচ্ছে মিশিয়ে নেব। তারপরে তোমরা দেখো, যে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কেকটা কীরকম হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভালো বা মন্দ যেটাই হোক তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অয়েল দিতে হবে, আর সেখানে অল্প একটু সানফ্লাওয়ার ব্যবহার করছি। এর মধ্যে একটু দিতে হবে ভ্যানিলা এসেন্স। এর মধ্যে নিয়ে নিচ্ছি আইডিয়ার মতো নিয়ে নিলাম। এবার এটাকে মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। এবার কিন্তু এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা আমার চালাই ছিল, আমি আর চেলে নিলাম না, তোমরা চাইলে চেলে নিতে পারো। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে, এটা হলো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এবার দিব হচ্ছে বেকিং সোডা, আর দিচ্ছি এটা হচ্ছে বেকিং সোডা। তো এটাকে ভালো করে আবার মিশ্রণটা করতে হবে। আমি মিশ্রণ করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি একটু লিকুইড দুধ ব্যবহার করছি, খুব সামান্য। এবার এই মিশ্রণটাকে কিন্তু আবারও খুব ভালো করে মেশাতে হবে। যত মেশানো ভালো হবে মিশ্রণটা, তত কিন্তু কেকটা সফট নরম হবে। এবার কিন্তু আমি একটা প্রেসারের মধ্যে কেকটা করব জন্য আমি কিন্তু একটা কাগজ প্রেসারের ভিতরে সাইজের মতো কিন্তু আমি মুখটার সাইজের আমি কিন্তু একটা দাগ টেনে এটাকে কিন্তু গোল করে কেটে নেব। তারপরে কিন্তু এটার মধ্যে একটু সর্ষের তেল না, সরি, মানে সাদা তেল যেটা, তো সেটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম প্রেসারের মধ্যে। এবার এই মিশ্রণটাকে কিন্তু আমি ঢেলে দেবো ওর মধ্যে। আর যখন দেখবে যে এই মিশ্রণটা একভাবে পড়ছে, তার মানে এটা ঠিক। আর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটারটা হয়েছে। এবার এখন কিন্তু প্রেসারের মধ্যে আমি দেব। আর কিছু ড্রাই ফ্রুট এখানে মিশিয়েছি আমি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো সুন্দরভাবে কিন্তু করছে একদম। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এখানে আমি ঢাকনিটা দিয়ে দেবো। এবার দেখো প্রেসারের কিন্তু ঢাকনিটা আমি দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু আমাকে কম করে দিতে হবে। স্টিপ করে দিয়েছি। আমাকে মোটামুটি সিটিটাকে কিন্তু আমি খুলে দেব। এবার দেখা যাক কতটা কী হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ও প্রেসার থেকে কিন্তু ধোয়া উঠছে। আমার কিন্তু এখনও 20 মিনিট হয়ে গেল। এখন আমি একটু জাস্ট চেক করব যে কীরকম হয়েছে। এটা আধ ঘন্টার মতো রাখি আমি, তো আজকে দেখবো এখন। কারণ ধোঁয়াটা যখনই বেশি বেরোয় তখন কিন্তু আমি একটু ট্রাই করি, কারণ প্রেসার কুকারে তো দেখা যায় না ভেতরটা, যেটা খুলে একটু চেক করে নিতে হয়। যদি না হয় আবার কিন্তু আমি বসিয়ে দিই। তো দেখা যাক এখন।
এবার দেখো প্রেশারটা কিন্তু ঢাকনিটা খুলে দিলাম, কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু ফুলেছে খুব সুন্দর দেখতে, কিন্তু মোটামুটি হয়েছে, খুব একটা যে সুন্দর হয়েছে তা নয়। এবার খেতে কেমন হয়েছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। আর দেখো খুব সুন্দরভাবে হয়েছে জন্য চামচটা দিয়ে কিন্তু আমি একটু দেখে নিলাম, তো চামচের গায়ে কিছুই লেগে নেই, খুব সুন্দরভাবে হয়েছে। তো এবার কিন্তু বের করার সময় বেশ ঝামেলা হচ্ছিল, কেন বলো তো, প্রেশারের না মুখটা কিন্তু বেশ ছোট আর কেকটা হয়ে গেছে বড়, তো বের করার সময় খুব অসুবিধে হচ্ছিল আমার। তাই ভাবছিলাম মনে হয় যে বের করব কিভাবে, তাহলে কেটে কেটেই মনে হয় বের করতে হবে। তো এক সাইডটা একটু ভেঙেও গেল, তো তারপরে কিন্তু একটু আমি কাটবো বলে হচ্ছে আমি ছুরি দিয়ে সেটাকে আমি একটু কাটছিলামও। তো মনটা খুব খারাপ লাগছিল যে কেকটা বানালাম, ওই যে বললাম নিজে হাতে বানানো, যেটা মানে দেখতে যেমনই হোক খুব একটা আহামরি কিন্তু দেখতে খুব একটা সুন্দর হয়নি, মোটামুটি হয়েছে। তো খুব সুন্দরভাবে হয়েছে জন্য জিনিসটা কিন্তু যে ফুটো ফুটোর মতো হয়েছে, একদম ভালোভাবে হয়েছে জন্য। তো দেখো এবার কিন্তু হচ্ছে কেকটাকে কিন্তু আমি কাটছি, আর খুব সফট হয়েছে একদম, খুব সুন্দর, একদম নরম তুলতুলে হয়েছে। দেখো খুব সুন্দর, তোমরা দেখে কতটা বুঝতে পারছো, বেশ সুন্দর নরম হয়েছে কিন্তু। আর দেখো পিছনটাও কিন্তু একদম সুন্দর লাল একদম হয়ে আসছে। তারপরে কিন্তু দেখো রান্না বাড়ার জন্য এখন কিন্তু প্রচুর রান্না করতে হবে, তো বেশি কিছু রান্না আজকে করবো না, কারণ কালকের আছে কিছু কিছু জিনিস, তো সেইগুলো দিয়ে এইসব দিয়েই দুপুরটা কিন্তু চালিয়ে দেবো। এই জন্য কিন্তু বেগুন ভাজা শীতের বেগুন তো একটা আলাদাই টেস্ট। শীতের সব সবজিই ভালো লাগে খেতে, আর বেগুনটা শীতকালে আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে গরমের সময় তো বেগুন ভাজা খাওয়াই যায় না, বেগুনটা তখন পছন্দই হয় না একদম, এত বিষ থাকে বেগুনের মধ্যে। তো বেগুনটা কিন্তু শীতে কিন্তু আমরা বেশিরভাগ হয় দুপুরে হোক বা রাতে হোক যে কোনো একটা টাইমে বেগুনের মানে ভাজার আইটেমটা রাখি, কিন্তু এই ভাজাটা খুবই খারাপ খাওয়া। তোমার দাদাভাই আমাকে অনেক বলে সারাদিন বেগুন ভাজা করে, তো কিন্তু আমার যে বেগুন ভাজা এত ভালো লাগে শীতকালের জন্যই, তো বেগুনের জন্য ভাজা। আর কিন্তু তোমার দাদাভাই কিন্তু বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো সেইগুলো এখন কিছু এখন দুপুরের জন্য নেবো, আর কিছু রেখে দেবো হচ্ছে পরের দিনে হয়ে যাবে। ছেলের জন্য হচ্ছে শিঙি মাছটা হচ্ছে পাতলা করে ঝোল করে দেবো, ওর ঝোলে তো হচ্ছে লঙ্কা টঙ্কা দেওয়া হয় না, যেন আলাদা করে ওর ঝোলটা করে দেওয়া হয়। আর এবার দেখো তোমাদের বললাম আগের দিন রাতে কিন্তু আমার কিছু আছে রান্না বাড়া, তো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে মোটামুটি। আর এদিকে একটু মুসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ সকালবেলাটা হয়ে যাবে, আর বেগুন সিদ্ধ, আবার কিছু বেগুন রেখেছে, সিদ্ধটাও বেগুন, আলু বেগুন সিদ্ধ মসুর ডাল সিদ্ধটা সোমবার ছাড়া এটা খুব ভালো লাগে। আর এটা পাঁপড় আলু তরকারি, আলু কিনেছিল, একটু পোস্ত ছিল। আর এটা হচ্ছে পনির দিয়ে, এটা লুচি খাওয়ার জন্য বানানো হয়েছিল, যে পাতলা করে শুধু পনির দিয়ে আর আলু আর পটল দিয়ে হচ্ছে পাতলা পাতলা করে, যেটা লুচি পরোটার সাথে খেতে ভালো লাগে, সেরকম করে করা হয়েছিল। তো সেটা রেখেছিল, সেটাও রাখা আছে। বেগুন ভাজা আমার প্রায় হয়ে আসছে। আমি কিন্তু মাছগুলো কিন্তু ধুয়ে রাখি না, কারণ আমি যখন যখন রান্না করি একবারে ধুয়ে রান্না করি, তখন একদম ফ্রেশ থাকে। আর ধুয়েও যদিও রাখি আমি, মানে যখনই আবার রান্না করতে নিই আমার একটা অভ্যাস আবার সেটাকে ধুয়ে, কিন্তু ধুয়ে তো স্বাদই থাকে না আমার মাছের। এই জন্য আমি একবারেই হচ্ছে মাছ যেটা রান্না করি সেটাই আমি ধুয়ে একবারে সঙ্গে সঙ্গে রান্না করি, আর বাকিটা কিন্তু যেভাবে কেটে নিয়ে আসা হয় সেইভাবেই রেখে দিই, পরে আবার ধুয়ে ধুয়ে রান্না করি আমি। এবার দেখো সেই কেকটা কিন্তু আমি সন্ধ্যাবেলাতে একটু বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে তো এবার কেকটা হচ্ছে খাবো। তো বাইরে গিয়েছিলাম বলতে আজ ছিল কিন্তু 25শে ডিসেম্বর, তো সেদিনই কিন্তু আমি চার্চে গিয়েছিলাম। তো তারপরে সেদিন আমি কেকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আমি কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু জানাবে তোমরা কীরকম হয়েছে আমার কেকটা। হয়তো হচ্ছে দেখতে ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, বুঝতে পেরেছো, খেতে খুব ভালো হয়েছিল। তোমরা যদি
ইউটিউব পরিবার যদি সবাই আশেপাশে চেনা জানা কেউ থাকতো তো অবশ্যই তার সাথে আমি শেয়ার করতাম, তাহলেই তোমরা বুঝতে পারতে। তো যদিও যাই হোক ভালোই হয়েছে, তোমরাও বানাতে পারো। চটজলদি কেক কিন্তু খুব মানে অনেক কিছু লাগেও না মোটামুটি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পাশে থেকো, টাটা।